যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ, মেরি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা, মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? মেরি 420। আমি যা বলতেছি তাই কর। টক তেঁতুল আমরা তুলে নেব তোর চামড়া, একদম কথা নাই। যেভাবে কাজ করতে বলতেছি সেভাবে কর। বেশি কথা বল, মেয়ে মানুষই সবসময় বেশি কথা। ধ্যাৎ, কি যে একটা মুসিবতে পড়লাম, কার সাথে দেখা হয়ে গেল, এখন কি এক গোল চক্করে পড়ে গেলাম। ধ্যাৎ, এখন কি হবে? আর এই লোকটাও কেমন, শুধু রহস্যই করে যাচ্ছে, বলছেই না সে জবার কি হয়। আর আমিও কিসের পিছে যে ঘুরছি, আল্লাহই জানে আমার কপালে কি আছে। এই জব্বার, তুই হাসা করে ক, এই জবারে তুই বাসাতে বাইর করতেছস করে? আমি অপরিচিত কাউরি আমার বাসায় আর রাখবো না, সেই জন্যই তারা আমি বাইর করে দিচ্ছি। ওই মিয়া কি কইতে লইছ? অপরিচিত মানে জবা তোমার বিয়া করা বউ না? জি না আঙ্কেল, জব্বারের বিয়ে করা বউ এই জবা না, বিয়ে করা বউ হচ্ছে আমি। ওই মাইয়া তুমি চুপ করো। শোনো জব্বার, এই মাইয়ারে তুমি বাসা থেকে বাইর করে দিবা, এই ব্যাপারে কিন্তু আমরা কোনো বাধা দেব না। মাগার এই মাইয়াটারে বাসা থেকে বাইর করে দিতে হইলে আর কাবিনের টাকা তোমার দেওয়ান লাগবো, কথাটা বুঝছো? কি করছেন কাকা? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ঠিক আছে মাথা, আমি যাকে বিয়ে করে দিই তাকে কাবিনের টাকা দিতে যাব, কিসের দুঃখী? এই চুপ, এক করে থাফড়া দিয়াম। হ্যাঁ, এই শরীরে যদি তুই বিয়া না করছস, শরীর কি আসমানতে উড়াল দে আয়া পড়ছে? হ্যাঁ, ওরে কাকি, আপনি বুঝতেছেন না কি জন্যে? সে আসলে উড়াল দিয়ে আসিছে, তারে আমি আগে দেখিনি, চিনি নে, জানি নে, ভবিষ্যতেও দেখতে আর চাই না, সেই জন্যই তারে আমি বার করে দিচ্ছি। আমরাও দেখবাম তুমি এই শরীরে কাবিনে টেহানা দিয়ে কেমনে বাসাতে বাইর করো। নারী নির্যাতনে মামলা জন খাইবা না, তখন টেটটা পাইবা। দেন, নারী নির্যাতনের মামলা দেন, পুরুষ নির্যাতনের মামলা দেন, যত মামলা আছে দেন, পুলিশের কাছে দেন, কোর্টে গিয়ে দেন, তবু আমি তার সাথে একসঙ্গে থাকতে পারবো না। জেলে নয়, আমি তোকে সোজা কবরে পাঠাবো যদি আমার কাবিনের টাকা না দিস। কবরে? হ্যাঁ, কবরে আমি যাব, কিন্তু একলা যাব না, তোর সাথে তুলিয়ে নিয়ে তারপরে যাব। ওই জব্বাইরা, তুই দিবি না টাকা? তুই টাকা দিবি না? বাড়াবাড়ি করতে লইছস, তোর আমি বাড়ির থেকে বাইর করে দেবো, একবারে খেদাই দেবো আমি। বাইর করেন, আপনি এবার জাহান্নামে দিয়ে দেন, আপনি আমার দোজখে ফালায় দেন, নদীতে ফালায় দেন, সাগরে ফালায় দেন, আমি এই টাকা দিতে পারবো না। এটা অন্যায় হচ্ছে, আমার জন্য অন্যায় হচ্ছে। সে আমার বউ না, স্যার আমি চিনি না, স্বপ্নেও কোনো দেখিনি। আর ধুর, এত পেঁচাল পেট তোর এসে আমি কয়ে দিতে লইছি, ওই মাইয়াটার কাবিনের টাকাটা তুমি দিয়া দাও, অহনি দিয়া দাও, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কইতাছি। আমি দিতে পারবো না। আপনার যদি দরদ লাগে আপনি দিয়ে দেন, আমি কোনো পরোয়া করি না, কারণ এখন আর আমার পরোয়া করার মতো অবস্থা নেই। যা হয় জীবনে সব মানিয়ে নেব, আপনি দিয়ে দেন। সাব্বাস সাব্বাস জব্বার, তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। তোমার সাথে আমি ঘরেও আছি, বাইরেও আছি। তার মাইনে তুই কাবিনে টেহা দিতি না? শুধু একবার না কাকি, 1000 বার মিছিলের মতো গলা ফাটায় বলবো যে একটি টাকাও দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এই যাবা থানাত লো, থানাত যাই, তারপরে দেই কাবিনে টেহা কেমনে করে উদ্ধার করুন লাগে। শুট শুট করে কাবিনে টেহা লো লও থানা লও। লো, আয় দেখতেছি, আয়। থানায় যান আর জেনেই যান আর কোর্টে যান, টাকা পাবেন না বলে দিচ্ছি। এই আমার শেষ কথা, আমি দিতে পারবো না, কোনো লাভ হবে না। তাই সত্যি সত্যি থানা যাবে তো? আরে না, এই মেয়ের চিটার, তুমি বুঝতেছো না, কিসে থানায় যাবে? আর এই চাষি আছে না, আছে চাষিও একটা চিটার, ও ভয় দেখাচ্ছে। ওরে মাইয়া রে তুই অপরাধী রে, আমার স্বপ্নে দেখা ভালোবাসাকে ফিরাইয়া দে। একটা সময় তোরে আমার ভালো লেগেছে, তারপর থেকে আমি টেউ 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 টুং 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 টুং। কিরে কিরে রে মাগেলাই, কেন তোর বললাই চলে এসে কি গাছে রেডিও নেই? বন্ধু, তোর কণ্ঠ তো অনেক সুন্দর,
আরে তোর কণ্ঠে তো আমি কোনোদিন গান শুনি নাই, গানটা থামালি গা, পুরো গানটা গা তো বন্ধু, গানটা গা 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 গা। সরি স্ট্রিমলি সরি, আমি তো গান গাইতাম হাইতাম না। আমি যদি গান গাইতো না তো আর ফ্রেন্ড হয়ে যাইব কই, কারণ এমনিতে ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ারের অভাব নাই। আচ্ছা হঠাৎ করে দল বল লই কোন তো নাই স্যার। বন্ধু আইসি ওই যে তোকে বাড়িতে একটা যে ফকির থাকে না, ফকির, ওই ফকির কি বাসায় আছে? না না একটু আগে দিয়ে আনন্দাম বাড়ি চলে গেছে, কিল্লাই হেতারে দরকার কিল্লাই। দেন ভাই, হ্যার দরকার নাই, দরকার হইছে মগো মগো জমানো টাহা লইয়া হে গাড়া কাঁদেছে। মোরা প্রত্যেক দিন হের বাড়িতে আই আর হেরে পাই না, হে এরকম পলাই বেড়াইতে আছে, এখন মগো এই হেরে দরকার আছে, বুঝলেন ভাই? তো এতরা হাইবেন কোন আনতাম, এত কি আর এই বাড়িতে থাকেনি, এত তো আনতাম চলে গেছে গে। আচ্ছা আপনারা হেতারের কাছে কত টাকা জমা রাখছেন? তা তো ভাই প্রায় 5 লাখ টাকার মতন হবে ভাই, আর ওই খুচরা টাকার হিসাব তো বাদে দিলেন। কি 5 লাখ? 5 লাখ না 5,000? আরে ভাই 5 লাখ। আপনার 5 লক্ষ টাকা করে জমা রাখছেন কেন? আরে ভাই দুঃখের কথা কি কমো আপনার দ্বারে, বুঝছেন? মোরা ভিক্ষা হরিয়া এই 5 লাখ টাকা জমা করছি, জমা হরিয়া মগো ওস্তাদ আনলে এই বেড়া হে দ্বারে জমা রাখছি, কি করবো আর তো কোনো যা জমা রাখতারি না, মগো তো অ্যাকাউন্ট নাই। আপনারা দুজন ভিক্ষুক ছিলেন? হ কি কয় এই একু, আরে বেটা কি ফিল্ম নিয়ে আমি দৌড়াদৌড়ি করি বেটা? আমি যদি এতদিন ভিক্ষা করতাম আমার অ্যাকাউন্টে বেটা টাকায় ভরপুর থাকতো বেটা। আমি তুই হরে দি ভিক্ষা করিস, আর প্রতিজ্ঞা করছি কালকে তোর হাতে লগে একে ভাই আর না আপনাকে লগে লই যায়েন, আই আপনাকে লগে অনেক বংশ জানি আর ভিক্ষা আরে করতে ভাই আমরা তো এলা ভিক্ষা করি না ভাই, আমি এলা ব্যাংকত চাকরি করি। আর আমি বিজনেস ম্যাগনেট। কি নেট ইন্টারনেটের ব্যবসা করেন কেন? আরে ম্যাগনেট, বিজনেস ম্যাগনেট। এই ইয়াকুব ইন্টারনেট না বিজনেস করেন ভাই? হ্যাঁ ভাই। ভিক্ষা করিয়া আপনি ব্যাংকে চাকরি করেন, আপনি বিজনেস ম্যাগনেট ভাই, এটা কেমনে কি ভাই, কেমনে কিভাবে কি? ভাই সব হইলো ওই আওপারালার ইচ্ছা, বুঝছেন? রাবুল লাখ লাখ টাকা লিফট করা দে। আর তো মাথা সরকির মতো না ঘুরে রে, আগে না যার গয় ইয়াকুব এই 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 আরে মোর দাদা দেই মাথা ঘুরে পড়ে গেলে। এই আরে ল ল হাসপাতালে ল। আরে আরে এই, এখানে কি? এখানে কি? এটা একটা ভদ্রলোকের এলাকা, আমার পিছন পিছন ছাদের মধ্যে কি এসব পাগলামে করবে না, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি যাও। সুফিয়া, আমি পাগল হয়ে গেছি। তোমার ছাড়া এই পাগলামি ভালো হবে না সুফিয়া, তোমার জন্য আমি পাগল, কেউ আমার আর ভালো করতে পারবে না। ও তোমার পাগলামে করতে ভালো লাগতেছে যে করো না, আরো বেশি পাগলামে করো, একটু নাচো, হে 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 করে হাসো, তখন তোমাকে আরো পাগল পাগল লাগবে। তুমি পাগলামে করলে আমার কিচ্ছু যায় আসে না। এর আগে 100 বার বলেছি না তোমাকে তোমার সাথে আমি যাব না, তারপর বারবার বলতেছো কেন? কোনো লাভ নাই, পাগলামে করো, আমার কাছে কোনো লাভ নেই। ঠিক আছে, তুমি যখন যাবে না তাহলে এই জীবন রেখে আমার কি লাভ? আমি এই যে 6 সালের দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে এখন জীবন দিয়ে দেবো, আমি আত্মহত্যা করবো। চুইচাইট করবে যে চুইচাইট মরে যাবে যে। দেখো পাগলামে করবে না কিন্তু, এসব চুইচাইট টুইচাইট করবে না কিন্তু, আমাকে কিন্তু কোনো রকম বিপদে ফেলতে পারবে না, আমি বলে দিলাম। তাহলে আমি এখান থেকে সোজাসুজি গিয়ে বাসের তলে মাথা দিয়ে মারবো। আরে বললাম তো আমি যেতে পারবো না, আর আমার যদি যেতে ইচ্ছাও করে আমাকে একজন কিছুতেই তোমার সাথে যেতে দেবে না। কে? কার এত বড় সাহস আমার বিবাহিত স্ত্রীরে যেতে দেবে না? তুমি খালি নামটা বলো। না 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 না, তার নাম তো বলা যাবে না, তার নাম কিছুতেই বলা যাবে না, বললে আমার জিবলা খসে পড়ে যাবে, তার নাম বলবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার হাতে পায়ে ধরে এরকম রিকোয়েস্ট করতেছো, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়, কেমন? কোনো চিন্তা ভাবনার দরকার নেই, তুমি যাবা কি না সেটা বলো। যদি না যাও তাহলে আমার এই জীবন কোনো দরকার নাই, আমি মরেই যাবো। আরে বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গোমা কথা বলতে থাকলে আর থামতে চাই না, পাগলের পাগল, ফকিরের ফকির। আচ্ছা ঠিক আছে, যাবো যাবো যাবো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি যাব। তার আগে তুমি এখন তোমার বাসায়, টুকু তোমার বাসা না, ওই যে আমার যে বিল্ডিংটা সেই বাসায় যাও, আমি মিষ্টির সাথে একটু কথা বলে ওকে শান্ত করাইয়া তারপর দেখি তোমার ওখানে যেতে পারি কিনা, কেমন? তুমি তো সেই কথা দিচ্ছ তুমি যাবো আমার সাথে। হ্যাঁ শোনো, তুমি এই কথা ধরে নোট করা হয়, নোট করা হলে কিন্তু আমার জীবনটা আমি শেষ করে দেবো, ধ্বংস করে দেবো। কি ব্যাপার কহিনুর,
তোমার সে কখন থেকে বলতাছি তোমার জিনিসপত্র সব গুছাই নিয়ে রেডি হও, আমরা এখান থেকে চলে যাব। আর আমি যে তোমারে কতক্ষণ ধরে কইতাছি যে আমার একজনের লাগে দেখা করা লাগবো, তার সাথে দেখা না কইরা আমি এখান থেকে যাবো না। আচ্ছা কার সাথে দেখা করবা, সে কে? আমগো হরকত চাচা। হ্যাঁ হরকত চাচা মানে ওই বুড়া খাটাস, তার সাথে তোমার দেখা করা লাগবে কে? হ্যাঁ, চাচার লগে আমার একটা জরুরি আলাপ আছে। কি জরুরি আলাপ এত? সাপের মতো না পেছে বেজির মতো ফাঁস করে ফেলে ফেলো। সেইটা তোমারে কোন যাইবো না, বলা যাবে না। বলা না গেলেও তুমি আমারে বলবা, নাহলে এবারে আমি যদি এই বাড়ি থেকে ফেরত চলে যাই তাহলে আর জীবনে আসবো না। আরে শুনো তো, চাচার লগে আমার একটা পার্সোনাল কথা আছে বুঝছো। আমি আগে আলাপটা সাইরা নেই চাচার লগে, এরপর তোমার বুঝাই কমনে। আমি চুপ করে বসো। আমার বুঝে শেষ, আমার সব বুঝে শেষ। ওই বুড়া খাটাসের সাথে তোমার ভাব ভালোবাসা শুরু হয়ে গেছে না, তার সাথে কথা না বলে তুমি এই বাড়ি থেকে চলে যেতে পারবে না। ঠিক আছে, তুমি তার সাথে কথা বলো, আমি চলে যাব, আর জীবনে আমার মুখ দেখতে পারবে না তুমি। খারাপ। চাচার লগে যদি আমগো দেখা হয় বুঝছো, তাহলে কিন্তু কইলাম আমগো দুইজনেরই লাভ। এমনও হইবার পারে এই বাড়ি ছাইরা আমগো কোথাও যাওন লাগবো না, আমরা দুইজনে এই জায়গায় থেকে গেলাম বুঝছো। মানে মানে বুঝো নাই, এমনও হইবার পারে এই বাড়িতে আমরা ফ্রি থেকে যেতেছি, মাথায় তো কিছুই নাই, কিছুই বুঝো না, সব কিছু একদম আমারই ম্যানেজ করার লাগে। আচ্ছা শুনো, কাহিনী হইতেছে চাচা এলে একদম পাহাড় মধ্যে যায় জড়ায় মরাই ধরবা। চাচা আপনি ছাড়া এই দুনিয়াতে আমগর কেউ নাই, তাকে আমি ধরুম এমন স্যার। এখন মনে মনে ভাবতে থাকো চাচা এলে কি কি কইবা, হিডিও আমার শিখাই দেওয়া লাগবো। ওই দুলবদ্দা কি দে অনেক লেখরিয়ার মাঝের মাঝের হানতে লেগুন কিলে মেয়ে মেংছির মতো তো বা তোমার পুরুষ মানুষ না না বদ্দা কি ধরনের? বাবুল ভাই আমার সব শেষ হয়ে গেছে ভাই, আমি দুঃখে কাঁদতেছি। কি বদ্দা কি হইতে শেষ মা আনে কি আর তো বেগিন ঠিক আছে ফিট ফিট ফোন শেষ হয়ে কি ধরনের? কি করবো ভাই, আমার বউ আলাপি এই প্যান বেলা উঠে কোনো জানি চলে গেছে গা বুঝছেন। এখন দেখেন কয়টা বাজে, এখন পর্যন্ত হে বাসায় ফেরত আসলো না। ও বদ্দা হতাইবে না আর তো অনেক গুড লাক অনেক ধেই ধেই করে নাচিবেন তো বদ্দা। বউ ঘরত নাই তো স্বাধীন ফ্রিডম আর বউ ঘর না থাকলে বুঝছেন না আর তো ফুল ফ্রিডম হয়ে যাইতে বুঝছেন না, নাচানাচি করে দিব পুরো ব্যাক টু দ্য ব্যাচেলর। অনের এই সান মিস করবেন কিনলে বদ্দা। ইল্লাই না কি কন ভাই, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে কি আপনারা সেমরের বংশধর, আপনি মনে হয় আপনার বউকে আল্লাহ ভালোবাসেন না, কিন্তু আমি তো আল্লাহকে মেলা ভালোবাসি ভাই। ওকে আমি খুব পছন্দ করি, ও চলে গেছে আমার আল্লাহ ভালো ঠেকতেছে না ভাই, তাছাড়া ও তো গেছে আকুরা। বুঝছি বদ্দা অনে যে তারা ভালোবাসন মানে কোন হষ্ট কোন জায়গার হষ্টটা মনে করি হৃদয়ের মনে করি এই জায়গাতে যে কষ্টটা মনে করি বলখত করে বাড়িতেছে বদ্দা। আমি বুঝছি তুই কিরিবেন বদ্দা অন্য হান্দিরে ধৈর্য ধারণ করুন যে হতানো আছে না, যদি তাকে নসিবে যে কোনো জায়গা দিয়ে আসিবে। আর মনে কি বদ্দা জানেন না ভাবি তো পার্লার টালার বা শপিং এ গেছে আর কি, চলেবে কথা না খাইন্দ চলেবে। আসবো না রে ভাই, আসবো না। ওর হাতে আমার টেহানিয়া ঝগড়া হয়েছে, আমার মনে হচ্ছে কি জানেন ভাই, আমার উপর মেলা আগ করে আমার শ্বশুর বাড়িও চলে গেছে গা। শ্বশুর বাড়ি নে তো ভালো বদ্দা, গুড লাক অনে তো লাকি ম্যান বদ্দা। অনে ফট করে শ্বশুর বাড়ি চলে যাবেন গই দুইজনে মিলে বুঝছেন না, যত ফসজন শ্বশুর বাড়ি থাকবেন আর খাইবেন দে হকরের টিয়া বাঁচি যাবো বদ্দা। দূর ভাই না আপনি কি কন, শ্বশুর বাড়ি যাই আমি বিপদটি হাতে কিনে নেব। কি হইতে লাগুন বদ্দা, শ্বশুর বাড়িতে ওর বিপদ কিনলেই। শুনেন ভাই, আসল ঘটনা হয়েছে কি, আমি তো বহা আছি বুঝছেন, ওই একটা লোক আমাকে কইলো যে এরকম নায়ক হবার চলে টেহা নাকবো, টেহা ছাড়া কিছু হয় না। তো আমি আমার শ্বশুরকে মিথ্যা কথা বলছি আব্বা একটা ভালো ব্যবসা পাচ্ছি, 2 লাখ টাকা দেন, প্রতি মাসে 2 লাখ টাকা কামাই করার কোনো ব্যাপার না। আব্বা আমার কথা বিশ্বাস করে ভাই 2 লাখ টাকা দিল, এই টেহাই না ওই সিটার ডিরেক্টরে দিছি। হারাম দাদা আমাকে না একটু বানাইলো না, টেহা কোনো ফেরত দিতেছে না বুঝছেন না। এখন যদি আমি খালি হাতে শ্বশুর বাড়ি যাই, আমাক আদর আপ্যায়ন তো দূরের কথা, নাচতে পিঠের আড্ডি ভাঙ্গে হালাইবো, জাটাতে খালি পিটাইবো। বুঝছি বদ্দা বুঝছি
অনা তো সিটিং বাজি মামলা ফাঁসি গেন গই না কি দিবেন কপালত দোষ আরে কপালত দোষ বদ্দা আই সরি বদ্দা আই অনারে ভুল করি নানা কথা হই ফেলাই আই সরি বদ্দা এ বাবুল ভাই এটা আপনি কি কন আপনার কি আমি বলব না বদ্দা যে আমি ভুল করছি অনা তো একখান মামলা ফাঁসি গেন গই অনেক একখান হস্টের ভিতর তুলব না আপনার খাননটা আই বুঝছেন না হাই তো বুঝছি বদ্দা ভালোবাসা তো হন্ডুল্লা জিনিস আমি বুঝছি বদ্দা অনেরে খৈলজের ভিতরে কোমল জায়গা তুমি বুঝছেন না দুঃখ বাইরিতেছে বদ্দা অনেক হাইতে লাগুন আই 5 4 3 2 1 0 অ্যাকশন কইলাম কাঁদেন বদ্দা মাজুরি কাঁদেন খাখারি দেখানোর বদ্দা মাগ লাগাই দেখানোর বদ্দা কাঁদেন বদ্দা যদি থাকে নসিবে যে কোনো জায়গা দিয়ে আসি আলাপি এটা তুমি কোনো কাম করলা আমাকে ছুঁয়ে চলে গেলা আমার খুব কষ্ট হইতেছে এক গ্লাস পানিও গলা দিয়ে নামতেছে না গো তুমি তাড়াতাড়ি আইসো এই মাইয়া তুমি সত্য কথা কইবা সত্যই কি তোমার লগে জব্বারের বিয়া হইছে নাকি সব ইতান বানায় আছে না মিছা কথা কইতাছো? আন্টি আমি সত্যি বলছি, একদম বানিয়ে কথা বলছি না। আন্টি সত্যি আমার জব্বারের সাথে বিয়ে হয়েছে। আমি যদি মিথ্যা কথা বলি তাহলে যেন আমার উপর নার্গিস ঝড় অ্যাটাক করে। নার্গিস বিলকিস দেখা যায় বলে। আচ্ছা জব্বারের লগে যদি তোমার বিয়া হয়ে থাকে প্রমাণ কি? আপনি কি প্রমাণ চান আন্টি? কাবিননামা কই, কাজী অফিসের কাগজপত্র কই, সাক্ষী কই? কাগজপত্র আমার কাছে আছে তো। জব্বারের বাড়িতে? আপনি একটু বসেন, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা বইলাম, যাও তুমি লয়ে এও। মাইয়ার বাপ সব করে তো মনে হইতেছে না মাইয়া জব্বারের বউ। মাইয়া তো বুয়া। জব্বার ভাই আমার তো ভয় লাগতেছে। কিসের? এই মেয়ে যদি সত্যি সত্যি পুলিশটা চলে আসে। আরে কি করছিস তুই? এগুলো বাটপার চক্রের লোক। এইসব মেয়েরা, এই যে সুন্দর সুন্দর চামড়াওয়ালা মেয়ে যারা আছে তারা কি করে, এরকম মানুষেরই নানানভাবে বিয়ের ফলসে ফেলায়া পরে একটা পরিস্থিতি তৈরি করে, তারপরে মনে করে সালিশ ব্যবস্থা বসে, তারপরে কাবিনের টাকা আদায় করিয়ে তারপরে ভাগিয়ে যায়। এটি হলো ওদের ব্যবসা। আচ্ছা বুঝলাম, কিন্তু পুলিশ তো মেয়ের কথা বিশ্বাস করবে নাকি? আরে না, ওই মেয়ে কখনোই পুলিশের কাছে যাবে না, কারণ সে হলো অপরাধী। সে পুলিশের কাছে যায় কাবা করে। সে এখন যে হুম্বিতম্বি করতেছে, বারবার বলতেছে পুলিশের কথা, সেগুলো নিজে কিভাবে সেইভাবে বাঁচবে তারা যেন আমরা আক্রমণ না করি, সেই জন্য এরকম করতেছে। আচ্ছা জব্বার ভাই, সত্যি করে একটা কথা কও তো, তুমি মেয়েটার বেটে করো নাই তো? আমি কি করবো? আমি খাবো পিঠা। ওই বেটা ভিক্ষা করবে না, তুই কি পাগল হয়ে গেছিস? তার মানে চাকরি করি কোনো কাম করতে মানে না, টেয়া আসা জমাইতে মারি না, ভিক্ষা করি আর লাখ লাখ কোটি টিয়ার মালিক হয়ে যাবো। কতদিন পরে দেখা, আমার কথা তোমার মনে আছে? আপনার কথা আমার মনে থাকবে কেন? আপনি কি আমার বিয়াই লাগেননি? মা হরকত তারা দেখলাম কি জন্য আসছিল বাসায়? তোর মা হইলাম একটা উজা যেমনে সাপের বিন বাজাইয়া মন্ত্র কইরা সাপরে খালি ডাক্কা লয়ে